কি ব্যাপার বলো তো? আজকাল তোমারে কল দেই, তুমি কলটাও ধরো না, আবার যে পরে কলটা ব্যাক করবা সেটাও তো করো না। আসলে তোমার আমি কি খুশি হলি, আমি তো চরম ব্যস্ততায় থাকি। আমি যে অফিসে চাকরি করি সারা দিন কাজ আর কাজ, আর আমি যার অধীনে চাকরি করি মানে আমার যে স্যার, আমার মধ্যে যে কি পাইছে আমি নিজেও জানি না। সে আমার সাথে কিছুই বোঝে না। আর আমার অফিসে প্রতি সেকেন্ডে টাকা ওরে, প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। এই এক সেকেন্ড যে আমি সময় নষ্ট করি কারণে কথা কমো, এই টাকাটা কে দিব আমারে? কেউ তো দিব না। তাই কারণে কথা কর টাইম নাই। আমি আসলে টাকা কামানোর ধান্দায়, জীবন টাকা ছাড়া কিছু আছে? তা না হয় বুঝলাম যে তুমি ঢাকা শহরে ব্যস্ত থাকো, কিন্তু একটা মানুষ কি সর্বক্ষণ ব্যস্ত থাকে তুমি কও? আর তারপর তুমি যখন গ্রামে আইলা তখন তো তুমি চাইলে আমার খোঁজ খবর লইতে পারতা, কিন্তু তখনও তো তুমি নিলা না। আর এখন যখন ঢাকা চলে যাইতেছো তখন তুমি আমার সাথে দেখা করতে আইলা। আরে এখনো যে আইছি, তোমার কি মনে হয় এমনি এমনি আইছি? তোমার তো কইলাম একবার, আমার প্রত্যেকটা সময়ের দাম আছে। আচ্ছা, এত কথা পেঁচায় লাভ নাই। শোনো, আমি অনেক ভাবছি তোমার লগে না আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না, তাই তোমার কইতে আইছিলাম এটা। কি কইলা? আমার লগে তোমার রিলেশন রাখা সম্ভব না? তাইলে এতদিন যেগুলো ছিল এগুলো কি সব মিথ্যা ছিল? তুমি না আমারে কত স্বপ্ন দেখাইতা বরকত, আমি তোমারে লইয়া দিন রাত স্বপ্ন দেখছি, আর এখন তুমি কইতেছো আমার লগে সম্পর্ক রাখা সম্ভব না? Step, 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 step beside my stress. Shabba rise to the feet. Step, 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 superhit. জীবনে মানুষ যে স্বপ্ন দেয় সেটা যে পূর্ণ হইতে হইব সেটা তো কথা না। মানুষ তো খুব মেলা স্বপ্ন দেখে, সব স্বপ্ন কি মানুষ পারে পূর্ণ করতে পারে? পারে না। আসলে মানুষের না অবস্থানে পরিবর্তন হয়, যেমন আমার পরিবর্তন। আমি যখন গ্রামে ছিলাম, তুমিও গ্রামে ছিলা, তখন আমার ভাবনাটা ছিল গ্রামের মধ্যে তোমার সাথে একটা আমার সম্পর্ক ছিল। কিন্তু আমি তো শহরে গেছি, শহরের যে আব্বা, আমি যেসব পার্টিতে যাই, যেসব প্রোগ্রামে যাই, সেখানে তোমার ক্লাসটা তো যায় না। তোমার তো বুঝতে হবে, আর তো শহরে নামি দামি কোম্পানি চাকরি করি, আমার একটা ক্লাস আছে, একটা লেভেল আছে। অনেক ভাবলাম তোমার যদি আমি বিয়ে করি, কয়দিন পর দেখা যাবে তোমার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হইতেছে না, তোমার ডিভোর্স দিতে হইব। তাই ভাবলাম পরে ঝামেলার থেকে আগে ঝামেলাটা শেষ করে ফেলি। আর শোনো, তুমি ভাবতে পারো যে অন্য প্রতারক বয়ফ্রেন্ডের মতো তোমার সাথে আমি কাজটাই করো। তুমি যে আমার সাথে যে সময়টা নষ্ট করছো, মানে তোমার যে সময়টা, এটার একটা দাম আছে, আছে না? তোমার যে বিয়ে হইব, বিয়েতে যা খরচপাতি লাগে সব আমি দিব, কোনো চিন্তার কারণ নাই। তুমি যখন কইতে পারবা যে তোমার যে বয়ফ্রেন্ড ছিল সে ঠকবাজ না, তোমার ঠকায় নাই। চুপ করো, তোমার টাকা তুমি তোমার কাছেই রাখো। তোমার কি মনে হয় আমি ভাইসা আসছি? আমার আব্বা আম্মার কি সামর্থ্য নাই আমার বিয়া দেওয়ানের, যে তোমার টাকা দিয়ে আমার বিয়া বসন লাগবো? আর শুনো, টাকার অহংকার করা এত ভালো না বরকত।